তাহলে তুমি এই অসুরকে শেষ করে ফেললে, তাই তো? তুমি আমাকে মেরে ফেলতে পারবে ভেবেছ, তাই না? এভাবে সময় নষ্ট করো না সুনেত্রা। আমার ক্ষতি তুমি করতে পারবে না। আসলে কি জানো, আমার প্রাণ আমার ভেতরেই নেই। বেকার আমার ওপর আঘাত করে কেন তোমার ওই অল্প শক্তি তুমি ওয়েস্ট করছো সুনেত্রা? আমাকে তুমি হত্যা করতে পারবে না, কিন্তু তুমি যদি আমার হাতে ওই নাগমণি তুলে না দাও, তাহলে ওই গুন্ডারা অর্জুনের গলা কেটে শেষ করে দেবে। ইনিকে এইখান থেকে আমায় তাড়াতাড়ি বেরোতে হবে। নমস্কার মা। প্রণাম গুরুদেব। আপনি আমার পরিবারের জন্য অনেক কিছু করেছেন। আজ এই বাড়িতে এসেছেন আমাদের সব কষ্ট দূর করে দিন। ওম নমো নারায়ণ নমো। ওম নমো নারায়ণ নমো। ওম নমো। আমার ওনার মন্ত্র শুনে আমি কেমন যেন সব ভুলে যাচ্ছি। তোমার নাম কি সুনেত্রা? তোমার নাগ অংশকে সম্পূর্ণরূপে শেষ করতে আমি পুজোয় বসবো। ঠাম্মা, আমি এখন এই পুজো করতে পারবো না। অর্জুনকে কেউ কিডন্যাপ করেছে। অর্জুনের জন্য আমার খুব ভয় করছে। এই পরিস্থিতিতে এই পুজো আমি করতে পারবো না। আমি জানি সুনেত্রা, অর্জুনের জন্য তুমি যত চিন্তা করছো আমিও ততটাই চিন্তা করছি, কিন্তু তোমার ভয় পাওয়ার দরকার নেই। আমি এর জন্য তোমার কাকুকে পুলিশ স্টেশনে পাঠিয়েছি। ওরা অর্জুনকে খুঁজছে, তাড়াতাড়ি অর্জুনকে নিয়েই ফিরবে। তুমি পুজোর দিকে মন দাও মা। আমি পারবো না ঠাম্মা, এই মুহূর্তে এই পুজো করতে পারবো না। আমি জানি না আমি তোমায় কি করে বোঝাবো। আমার কথাটা বোঝার চেষ্টা করো মা। তুমি আমাদের মতন এই বাড়িতে মিলেমিশে যাতে থাকতে পারো, সেই জন্য এই পুজোর ব্যবস্থা করেছি। তুমি যদি সাধারণ মানুষ হয়ে থাকতে পারো তাহলে বাড়ির সবার আদর ভালোবাসা পাবে, ঘৃণা নয়। কেউ আর ভয় পাবে না। আজকে বাড়ির প্রত্যেকটা মানুষ তোমাকে দেখে ভয় পাচ্ছে, তোমার এই রূপকে খুবই ঘৃণা করছে। আজকে এই পুজোয় সব বন্ধ হবে।
এই বাড়িতে এমনিতেই অনেক সমস্যা আছে মা, দয়া করে নতুন সমস্যা সৃষ্টি করো না। এই পুজোর জন্য তোমাকে স্নান করে এসে নতুন কাপড় পরে আসতে হবে মা। আমার কথা শোনো সুনেত্রা, এই পুজো শেষ হলে এই পরিবারের মধ্যে ভালোবাসা ফিরে আসবে। অর্জুনের কিচ্ছু হবে না, চিন্তা করো না। এই পুজো শেষ হতে হতে অর্জুন সুরক্ষিতভাবে বাড়ি ফিরে আসবে মা। সব ঠিক হয়ে যাবে মা। তুমি যাও, এই নাও স্নান করে এই কাপড় পরে এসো। যাও মা, দেরি করো না, যাও মা। আমি এসব পুজো টুজো একেবারেই বিশ্বাস করি না, কিন্তু এই বাড়িতে আমি একটু শান্তিতে থাকতে চাই, ব্যাস। সেই জন্যে পুজোটা হলেই ভালো হয়। হ্যাঁ বোন, আমিও। আরে, এ তো দেখছি গুরুদেব চলে এসেছেন। কি করবো এবারে আমি? কি করব এবার আমি? এই বাড়িতে সবাই পুজোর ব্যবস্থা করে ফেলেছে, আর অর্জুনের অবস্থা এখন ঠিক কেমন তাও জানি না। অর্জুনের খবর কি করে পাবো আমি? ওকে সুরক্ষিত কি করে রাখবো আমি এখন? পরমেশ্বর, কি করব আমি? কিছুই বুঝতে পারছি না। ভয় পাস না, আমি একদম ভয় পাস না সুনেত্রা, আমি তোর সাথে আছি। কাকিমা, এই পুজো আমি করতে পারবো না। আমি বুঝতে পারছি সুনেত্রা, সেই জন্যেই এখানে এসেছি তোর সাথে কথা বলার জন্য। আমার কথা অনুযায়ী চল। ওই দেখ, তুই ওই দরজাটা দিয়ে পালিয়ে যা, এখানে সবকিছু আমি সামলে নেব। তুই আর চিন্তা করিস না সুনেত্রা, আমি সব সামলে নেব বলছি তো, তুই যা। থ্যাংক ইউ কাকিমা। এখন যা। হে ঈশ্বর, আমাকে সাহায্য করুন। আমি অনেক ভুল করেছি, অনেক খারাপ কাজ করেছি, কিন্তু এখন আমার চোখ খুলে গেছে। আমার পাপের প্রায়শ্চিত্ত করতে আমাকে একটা সুযোগ দিন প্রভু। কর্ণ, কর্ণ, হে হে, আমাদের কি হবে বলতো? ওই বুড়ি পুজোর জন্য সুনেত্রাকে জোর করছে, আর ওই সুনেত্রা কাপড় চেঞ্জ করার জন্য ঘরে গেছে। আর কিছুক্ষণের মধ্যে পুজো শুরু হয়ে যাবে, আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। রিল্যাক্স মম, টেনশন করো না। ওইদিকে দেখো। এ কি রে, ওখানে তো কৃষ্ণাকে দেখতে পাচ্ছি, সুনেত্রা কোথায়?
ওনার পুজো করতে ইচ্ছে হচ্ছে না বলে উনি আজকে জানলা থেকেই চলে গেছেন। সেই জন্য তোমার তো টেনশন করার দরকার নেই। রিল্যাক্স মম, বসো। ও মা, বাঁচা গেছে। ওম নমঃ শিবায়। সুনেত্রা, সবকিছু ঠিক আছে তো মা? না মা, অর্জুনকে কেউ কিডন্যাপ করেছে। সুনেত্রা যদি এই বাড়িতে সাধারণ মানুষ হয়ে থাকে, নাগিনী না হয়ে থাকে, তাহলে ওকে নাগ অংশ ত্যাগ করতে হবে। হ্যাঁ, একদিকে নাগ অংশকে ত্যাগ করতে পুজো করছে, অন্যদিকে অর্জুনকে উঠিয়ে নিয়ে গেছে। কি করবি মা সুনেত্রা? আমি কিছু বুঝতে পারছি না মা। অর্জুন কোথায় আছে, কি অবস্থায় আছে, কিচ্ছু জানি না। আমার খুব ভয় করছে মা। অর্জুনের সাথে কি হচ্ছে? অর্জুন কোন পরিস্থিতিতে আছে? ও, এক মিনিট, আমি যখন অর্জুনের সাথে কথা বলছিলাম, আমি কোনো ট্রেনের শব্দ শুনতে পাই, আর মন্দিরেরও। তার মানে ওখানে কোনো মন্দিরও আছে। আমি মন্দিরের ঘন্টার শব্দ শুনতে পেয়েছি। হ্যাঁ, হে পরমেশ্বর, দয়া করে আমায় পথ দেখাও। ফোনে আমি এই আওয়াজই শুনতে পেয়েছি। অর্জুন তার মানে এখানেই কোথাও আছে। আরে ও পালিয়ে যাচ্ছে, ধর ওকে, আয়।
কোথায় তুমি অর্জুন? কোথায় খুঁজবো তোমায়? কোথায় আছো তুমি? এটা তো অর্জুনের ওয়ালেট। তার মানে অর্জুনও এখানেই আছে। সুনেত্রা, 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 সুনেত্রা। সুনেত্রা এসে গেছে, পুজো শুরু করে দিন। ঠিক আছে, পুজো এক্ষুনি আরম্ভ করছি। বসো মা। ওং নমো নারায়ণ। এক মিনিট, আমার বড় মার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে। সময় পেরিয়ে যাচ্ছে, পুজোয় বসতে হবে মা। তাড়াতাড়ি চলে আসবো গুরুদেব। হাতে বেশি সময় নেই মা, এক্ষুনি বসতে হবে। আরে কি হচ্ছে বলতো? সুনেত্রা তো পুজোতে বসছে। কি হচ্ছে সব? এই পুজোর পরে আমরা নাগমণি আর পাবো না। নাগমণি না পেলে কি হবে আমাদের পরিস্থিতি? এবার আপনাদের সব খেলা শেষ হয়ে যাবে। আপনি যদি চাইতেন অর্জুনকে অনেকদিন আগেই মারতে পারতেন, কিন্তু আপনি সেটা এখনো করেননি। অর্জুনকে এখনো জীবিত রাখার পিছনে আপনার নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। আপনি অর্জুনকে সারা জীবন ঠকিয়েছেন। মায়ের নামে আপনি ওকে আসলে ব্যবহার করেছেন। আমি খুব ভালো করে বুঝেছি আপনার উদ্দেশ্য। মায়ের নামে আপনি শুধু একটা কলঙ্ক। অর্জুন আপনাকে মায়ের মতো ভালোবেসেছে, সব সময় আপনার কথা মেনে চলেছে, কিন্তু আপনি শুধু ওর ভালোবাসার সুযোগ নিয়ে ওকে ব্যবহার করে গেছেন। তুমি তো রুমে ঢোকার পর চলে গেছিলে, আবার কেন ফিরে আসলে? আমি পুজো করতে চাইছি। আমার নাগ অংশকে ত্যাগ করার জন্য আমি এই পুজো করেই ছাড়ব। কি বলতে চাইছো সুনেত্রা? এই, তুমি এটা করতে পারবে না। তাই নাকি? আমি পুজো করব। আপনি যদি পারেন তাহলে আটকে দেখান, কিন্তু আপনি যদি অর্জুনকে সুরক্ষিত অবস্থায় ফিরিয়ে না আনেন, তাহলে আমি এই পুজোয় অবশ্যই বসবো, আর এই পুজো সম্পন্ন করে আমার নাগ অংশ ত্যাগ করব। সুনেত্রা, এই আপনি ভালো করে ভেবে দেখুন বড় মা, ভাবুন অর্জুনকে সুরক্ষিত অবস্থায় আমার কাছে ফিরিয়ে আনবেন কিনা। কারণ আমি যদি এই পুজোয় একবার বসি, তাহলে কিন্তু আপনারা নাগমণি আর কখনো পাবেন না। এই তুমি এটা করতে পারো না সুনেত্রা। কেন করতে পারবো না বড় মা?
আপনারা অর্জুনকে কিডন্যাপ করতে পারেন, ওর প্রাণ নিয়ে খেলতে পারেন, এত ষড়যন্ত্র করতে পারেন, তাহলে আমি এই সামান্য পুজো কেন করতে পারবো না? আমার সিঁদুরের জন্য আমি সবকিছু করতে পারবো, সবকিছু।